আমরা নিম্নকক্ষে পিয়ার চাই না, কিন্তু অবশ্যই উচ্চকক্ষে পিয়ার চাই। আমাদের জায়গাটা হলো এইসব ন্যারেটিভের আসলে এখন কোনো দামও নাই। ইভেন আপনি বলি দেখেন, এই যে আমরা ধরেন জুলাইয়ের কারণেই তো আজকে আপনারা আমাদেরকে ভালোবাসতেছেন। আমি যদি সারাদিন জুলাই জুলাই করতে করতে মারা যাই, কিন্তু পরে দেখলেন যে আমি এত কোটি টাকা পাচার করেছি, এত কোটি টাকা চুরি করেছি, একটা ভোট আমি পাবো না। মানুষ না এখন আর চেতনা এটাকে অতখানি নিতে পারে না, বরং দেখে যেই ছেলেটা যেই মেয়েটা সে যা বলে তা সে কতটুকুন করে, সে কি করাপ্টেড কিনা, চুরি করে কিনা, বদমাইশি করে কিনা, চাঁদাবাজি করে কিনা, কতক্ষণ ৭১, কতক্ষণ ২৪, এই চেতনা ফেরি করা যাবে না। আমরা ৪৭, ৭১ এবং ২৪-এর সন্তান। এই সম্মানকে সামনে রেখে ইনসাফের বাংলাদেশ করতে চাই, একটা চাঁদাবাজি মুক্ত, দখলদারিত্ব মুক্ত, আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশ করতে চাই। চেকস অ্যান্ড ব্যালেন্স করবার জন্য আমাদের উচ্চকক্ষ গঠিত হবে। সুতরাং এই উচ্চকক্ষে অবশ্যই পিয়ার লাগবে। আর নিম্নকক্ষে পিয়ার আইডিয়া হিসেবে আমরা এটার বিরোধিতা করতেছি না, নিশ্চয়ই এটাও অনেক দেশে আছে, কিন্তু বাংলাদেশের যে বর্তমান আর্থসামাজিক প্রেক্ষাপট আমরা মনে করতেছি এই অবস্থায় নিম্নকক্ষে পিয়ার আসলে ফিজিবল না। এত কম সময়ে নিম্নকক্ষে পিয়ার প্র্যাকটিক্যাল হবে না। এখানে আরেকটা ঝামেলা হলো, আওয়ামী লীগও প্রচুর লোক এই পিয়ারের মধ্য দিয়ে তারা সামনে নিয়ে আসার চেষ্টা করবে। এই জন্য আমাদের অবস্থানটা হলো, আমরা নিম্নকক্ষে পিয়ার চাই না, কিন্তু অবশ্যই উচ্চকক্ষে পিয়ার চাই।